দেবাশিস বাবু, আমি খুব অল্প সময় নেব, 1 মিনিট। দেখুন, এটা শুধু মাইনরিটি রাইটসের প্রশ্ন নয়, আজকে বাংলাদেশের হিন্দুদের হিউম্যান রাইটসের এটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে। একদম মৌলিক অধিকার যেগুলো, মানে বেঁচে থাকার অধিকার, সেটা ইনশিওর করতে হবে। তারপরে তাদের ধর্মের অধিকার আছে, রোজগারের অধিকার প্রভৃতি আছে, কিন্তু এটা হিউম্যান রাইটসের কোশ্চেন। তারপরে মাইনরিটি রাইটস। অবশ্যই এরা সংঘর্ষ করছে এবং এদের দাবি দাবার সঙ্গে আমরা একসাথে আছি। এবার দেখুন, বাংলাদেশের বিষয়টা দেখুন, কন্ট্রাডিকশনটা কোথায়। বাংলাদেশের মেন জন্মটা হয়েছে ভাষা আন্দোলন থেকে। ভাষা, তার মানে একটা থিওরি আছে ভাষার, তারপরে সেই দেশটা মুসলমান অধ্যুষিত, তার মানে একটা জামাত জিহাদ আছে, এটাকে অস্বীকার করবে না। তার মানে আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে রিলিজিয়াস ফোর্স, একটা ধর্মীয় একটা শক্তি আছে ওখানে। এবং তৃতীয় যে শক্তিটা আছে বাংলাদেশে, সেটা হচ্ছে শেখ মুজিবর এবং তার পরিবার। শেখ মুজিবরের একটা কাল্ট ফলোয়িং আছে, অর্থাৎ মুজিবরের একটা রাজনীতির ধারা আছে। এক রাজনীতির ধারা হচ্ছে ধর্মীয় রাজনীতি, যেটা ওখানকার জামাত আর জিহাদিরা করে, বিএনপি তার মধ্যে অংশগ্রহণ করে। এবং আরেকটা তৃতীয় যে ফোর্স আছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী, ওদের ভাষা আন্দোলনের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের একটা, যেটা ইতিহাসদা বলছিল মুক্তমনা, যেটা বাংলা ভাষার সভ্যতা সংস্কৃতির রাজনীতি। এবার এই যে তিনটি ধারা আছে ওদের পলিটিক্যাল ফিলোসফির বাংলাদেশের, একটা কালচারাল ন্যাশনালিজম বাংলা ভাষা ভিত্তিক, একটা রিলিজিয়াস ন্যাশনালিজম জামাত জিহাদ ইসলামিক র্যাডিক্যালিজম ইসলাম ভিত্তিক, আর একটা মুজিবরের লেগেসি মুজিবর কাল্ট ফলোয়িং একটা রাজনীতি। এই তিনটে রাজনীতির মধ্যে বাংলাদেশের হিন্দুরা কেন বলির পাঠা হচ্ছে, কেন বারবার তারা আক্রান্ত হয়? যেই ধারারই রাজনীতি হোক না কেন, জামাতি রাজনীতি হলেও হিন্দুরাই আক্রান্ত, মুজিবরের রাজনীতি হলেও হিন্দুরাই আক্রান্ত। ওখানে যদি জাতীয়তাবাদী, যদি বাংলা ল্যাঙ্গুয়েজের রাজনীতিও যদি হয়, তাও বাঙালিরা, তাও হিন্দুরা আক্রান্ত কেন? বাংলা ভাষা পরিবর্তিত হয়, কবিগুরুকে অসম্মান জানানো হয়। যেই দেশ ভাষার উপরে তৈরি হয়েছে, সেই দেশ কি করে কবিগুরু স্ট্যাচুগুলোকে ভাঙতে পারে, কি করে সে রামধনুকে রংধনু করতে পারে, কি করে সে বাংলা শব্দগুলোকে আরবি ফার্সি করতে পারে? চুপ করে থাকতে পারেন না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চুপ করে থাকতে পারেন না। রিতেশ বাবুর কাছে একটা বিষয় জিজ্ঞাসা করবো এবং তারপর জুয়েলের কাছে যাব। রিতেশ বাবু, আপনার কাছ থেকে একটা বিষয় জানবো, যেখানে 4 দফা দাবি করা হচ্ছে, আপনি দেখলেন, আমি দেখালাম প্লাজমায় সেই দাবিগুলো, সেগুলো সেখানকার সংখ্যালঘু মানুষ, আপনি ভুলে যান কোন ধর্মাবলম্বী, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ দাবি করছেন। এই দাবিগুলো কি বৈধ? আপনার কি মনে হয় যে এই দাবিগুলোর যৌক্তিকতা আছে নাকি নেই? না, সেটা তো একদমই বৈধ। কেননা ওই অঞ্চল, দেখো, প্রতিবেশী রাষ্ট্রের যে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে আমি এখান থেকে ডাইরেক্টিভ করতে পারি না, ন্যারেটিভও দিতে পারি না, এটা হচ্ছে অসাংবিধানিক। ওই অঞ্চলের আমরা মনে করি যে সংখ্যালঘু মানুষদের একটা অধিকার থাকা উচিত। এখানে যেরকম মাদ্রাসা কমিশন আমরা রাজ্যের বুকে করেছিলাম, মাদ্রাসা কমিশন মানে শুধু ওই আরবি ফার্সি পড়া নয়, তার সাথে ইতিহাস, ভূগোল, কম্পিউটার সায়েন্স সবটাই পড়ার কথা। এই রকম মাদ্রাসা কমিশন যদি, এরকম যদি সংখ্যালঘু কমিশন যদি বাংলাদেশে হয়, এটা সবচেয়ে বেশি ওয়েলকাম। বাংলাদেশের সংখ্যালঘু মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট, যেটা দেবাশিসদা বলছে যে হিন্দু হিন্দু, ব্যাপারটা কিন্তু না। সংখ্যালঘু মানে কিন্তু ওখানে অনেক ধর্ম, ওখানে গির্জাও আছে, আমি যদি ভুল না বলি ওখানে গির্জাও আছে, তাহলে তারাও তো সংখ্যালঘুর একটা পার্ট। কিন্তু যে ছবিগুলো সামনে আসছে, হিন্দু সংখ্যালঘুদের উপরই কিন্তু সবথেকে বেশি আক্রমণ নেমে আসছে। আমি ইন্টারভিউ করিনি, আপনি ইন্টারভিউ করেন, আমি একটু ভুল হলে ঠিক করে দেবেন, আমি জানি। আমি একটা জিনিস বলি, 80-র দশকে চাকমারা যখন ভারতে আশ্রয় নিয়েছিল, 80-র দশকে চাকমারা, তো ওরা তো বৌদ্ধ ছিল, তো চাকমাদেরই বা কেন সরালো ওখান থেকে? চাকমারাই বা কেন সরে যাচ্ছে ওখান থেকে? হিন্দুদের সংখ্যা কেন? 2024-এ যে ছবিগুলো আসছে, আপনি কি একটাও দেখেছেন গির্জায় গিয়ে বা অন্য কোনো ধর্মাবলম্বী কারোর কোথাও গিয়ে? শুনুন, তুমি দেখো ওখানে পোস্টারে যে গির্জায় গিয়ে আক্রমণ করবেন না, মন্দিরে গিয়ে আক্রমণ করবেন না, ওখানকার আমি বলছি যে দেখুন, না পোস্টারে পরিষ্কার বলছে। আমি তোমাকে আরো ছবি পাঠিয়ে দেবো, আপনি বলো বাড়িতে গিয়ে কোটি কোটি ছবি তোমাকে পাঠিয়ে দেবো। ওইখানকার অঞ্চলের সমস্যা, বাংলাদেশের সমস্যা নিয়ে আমি ন্যারেটিভ দিতে পারি না, এটা হয় না। কিন্তু বাংলাদেশের আপনাদের কোথায় এত বেশি সমস্যা হয় যে আপনারা বর্ডার খুলতে, যখন ছাত্রদের উপরে গুলি চলেছে, এআইএস এর দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার গিয়ে বিক্ষোভটা নিচ্ছে, হ্যাঁ কিনা বলো? প্রদীপ ভৌমিক ওখানে খুন হয়েছে কিসের জন্য? তিনি কি হাসিনার সাথে ছিলেন নাকি? না, ওটা পলিটিক্যাল কেস, কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি, ওটা পলিটিক্যাল কেস। কোনটা আমি একদম তুমি পলিটিক্যাল কেস, কমিউনিস্ট মারা গেলে তার একটা
কমরেড মারা গেলে রিতেশ দা, কমরেড মারা গেলে তার আইডেন্টিটি আছে, হিন্দু মারা গেলে আইডেন্টিটি নেই। ও কি বানের জলে বেঁচে যাচ্ছে? হিন্দু হিন্দু যদি বলে আমি হিন্দু, ওর মানুষ থাকে না। হিন্দু যদি বলে আমি হিন্দু, আমরা জানি না বাংলা কমরেড মানুষ, হিন্দু মানুষ। রিতেশ বাবুকে থামাবো এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে নদিয়ার গয়েশপুরে মিছিল, বঙ্গীয় ঐক্য মঞ্চের উদ্যোগে মিছিল। গয়েশপুরের ছবি দেখতে পাচ্ছি। আমরা জানি না রিতেশ বাবুরা কবে মুখ খুলবেন, কবে প্রতিবাদ করবেন, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে নদিয়ার গয়েশপুরে যে সাধারণ মানুষগুলো নেমে এসেছেন রাস্তায়, তারা সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, যারা এই মুহূর্তে কেউ চেষ্টা করছেন এপারে কাঁটা তারের এপারে চলে আসার জন্য। তারা বলছেন তারা ও দেশে তো ভালো নেই, তারা যদি এদেশে আসতে পারেন শরণার্থী হতেও রাজি আছেন। তারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। নদিয়ার গয়েশপুর থেকে রানাঘাট সব জায়গায় প্রতিবাদ আছড়ে পড়ছে রাস্তায়। কেন সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার হবে প্রতিবেশী রাষ্ট্রে? বাংলাদেশে কেন এই অত্যাচার? রানাঘাট এক সেকেন্ড, রিতেশ বাবু আসছি আপনার কাছে। তার আগে আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন আমাদের সঙ্গে রানাঘাট থেকে সরাসরি। পলাশ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? কারা রাস্তায় নেমে এসেছেন, তাদের দাবি কি? একদমই সাধারণ মানুষ কিন্তু তারা রাজপথে আজকে তারা প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, শুধু রানাঘাট নয়, কল্যাণী, হরিণঘাটা, বিভিন্ন জায়গায়। আমার পাশে রয়েছে রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বাবু, তার সঙ্গে আমি একবার সরাসরি জানবো মূলত আজকের বিক্ষোভটা কেন বা কি। মূলত গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশ পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে গত 5ই আগস্ট থেকে একভাবে হিন্দু সনাতনীদের উপর বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগের পরেই জামাত এবং আইএসআইয়ের মদতপুষ্ট উগ্রপন্থীরা একের পর এক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মা বোনদের ইজ্জত হরণ করা হচ্ছে, সেখানে কোনো সনাতনীকে বাদ দেওয়া হচ্ছে না। হিন্দুদের দেবত্বর সমস্ত সম্পত্তি তারা দখল করেছে। আজ গোপাল বাংলার সংখ্যালঘু হিন্দু সনাতনীরা আজকে তারা নিরুপায়, যার কারণে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার সমস্ত হিন্দু সনাতনীর ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে তারা ব্যাপকভাবে বাংলাদেশের এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে ধিক্কার মিছিল তারা শুরু করেছে। হিন্দু ঐক্য জিন্দাবাদের পক্ষ থেকে আমিও সেই সমাবেশে সামিল হয়েছি, কারণ আমিও একজন সনাতনী। উপর বাংলার সংখ্যালঘুদের অত্যাচার আজকে চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেখানকার হিন্দুরা কিভাবে অত্যাচারিত, নিপীড়িত। সেখানকার মায়েরা এবং বোনেরা রাতের অন্ধকারে প্রকাশ্য দিবালোকে আজকে তাদেরকে ইজ্জত হরণ করা হচ্ছে। এরই প্রতিবাদে আমিও সকল সনাতন হিন্দু ভাইদের বলি, বাংলাদেশের আজকে জামাতি মুসলিমরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দু যারা আছে তাদের উপর যেভাবে অত্যাচার করে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত হিন্দু ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করা দরকার। তাই আজকে আমি এই হিন্দু ঐক্য মঞ্চের আজকের এই মিছিলে আমি আজকে উপস্থিত হয়েছি এবং ধিক্কার জানাচ্ছি। তুমি দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু কাতারে কাতারে মানুষ যারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলে হাজির হয়েছে। আমি একবার তাদের কোনো আলাদা করে হয়তো কোনো ইন্টারেস্ট নেই বাংলাদেশের মানুষের সঙ্গে কি হচ্ছে। সত্যি কথা বলতে এই বাংলায় কি যায় আসে, কিন্তু সত্যি যায় আসে, কারণ মানবতার স্বার্থে যায় আসে। ধন্যবাদ পলাশ।